হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব তেল ছাড়া এই গরমে সেরা স্বাদের টিফিন রেসিপি। পেট ভরে গেলেও মন ভরবে না, একটা খেলে আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে। ঘরে যদি সুজি আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু আজকের এই সেরা স্বাদের টিফিনটা তৈরি করে নেওয়া যাবে। এটাকে আমরা পিঠাও বলতে পারি, পিঠা বা টিফিন যেটাই বলি না কেন, খেতে হবে অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তারপর অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের পরিমাপ করে হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমরা দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ দুধ অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই অল্প অল্প দুধ অ্যাড করে আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে হালকা কুসুম গরম অবস্থায় এনে আমরা পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু আমরা কোনো রকম পাতলা ব্যাটার তৈরি করব না, একটু ঘনভাবে ব্যাটারটাকে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প দুধ অ্যাড করে পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। আর এখানে এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। পিঠার ব্যাটারটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। তারপরে অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দেওয়া যাবে। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে নারকেলের সাথে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আবারও একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরের পরিবর্তে সুজি আর বাদাম মিক্স করেও পিঠাগুলো বানাতে পারেন। নারকেলের পুরটা কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাচ্ছে এরকম পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে নারকেলের এই পুরটা রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই পানি টেনে নিয়েছে আর এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। পিঠার জন্য পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো বানাতে চলে যাব। শুকনো করে নিয়েছি, পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন চুলার জালটাকে বন্ধ করে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এদিকে দেখুন আমরা যে আগেই সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন এটার মধ্যে অল্প পরিমাণ দুধ অ্যাড করে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার পিঠা রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের পিঠা বা নাস্তা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা আমি ব্যাটারটাকে আরো 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব।
তার জন্য এখানে দেখুন পিঠাগুলো তৈরি করার জন্য আমি কিছু কাপ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো ননস্টিকের পিঠা প্যানের মধ্যেও তৈরি করে নিতে পারেন। আমার কাছে পিঠা প্যান নেই, তাই আমি কাপের মধ্যেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো কাপের মধ্যে যেন লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে কাপের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি অ্যাড করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন এই কাপগুলোর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাপ করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা পিঠাগুলো যদি একটু বড় সাইজ করে তৈরি করতে চান সেক্ষেত্রে পিঠার ব্যাটারটা একটু বেশি করে দিতে হবে। আমি আজকের পিঠাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব, তার জন্য 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কাপের মধ্যে অল্প অল্প করে আমাদের পিঠার ব্যাটার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমরা যে আগে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বল আকারে তৈরি করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অনেক বেশি পুর অ্যাড করা যাবে না, অতিরিক্ত পুর অ্যাড করলে পিঠাগুলো ভাপ দেওয়ার পর সাইড দিয়ে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কাপের মধ্যে আমাদের পুর অ্যাড করা হয়ে গিয়েছে। এখন উপর সাইডটাতে অল্প অল্প করে আমি ব্যাটার অ্যাড করে দিব যেন পুরটা ঢেকে যায়। এখন পিঠাগুলোকে আমরা ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আগে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এই পানিটার উপর আমি চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের চালনিটার মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলোর ভিতরটাও হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলোর ভিতরটাও খুব সুন্দর কুক হয়েছে। এখন পিঠাগুলোকে আমি তুলে নিব আর একইভাবে বাকি পুর আর ব্যাটার দিয়ে সবগুলো পিঠা আমরা অফিস কিনে তৈরি করে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। গরম অবস্থায় পিঠাগুলো কাপ থেকে কিন্তু একদমই বের করা যাবে না। পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পিঠাগুলোকে কাপ থেকে বের করে নিব। 5 থেকে 7 মিনিট পর কাপগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে ছাড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাপ থেকে পিঠাটা কত সুন্দর উঠে এসেছে। পিঠাটা একদমই কিন্তু কাপের মধ্যে লেগে যায়নি। এখন একইভাবে বাকি পিঠাগুলো আমি কাপ থেকে আলাদা করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ব্যাচে সবগুলো পিঠা আমাদের কাপ থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। বাকি পিঠাগুলো আমাদের অফিস কিনে বানানো হয়ে গেলে আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের বানানো হয়ে গিয়েছে আর পিঠাগুলো আমি কাপ থেকে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিটি পিঠা কত সুন্দর হয়েছে। ঘি লাগিয়ে নেওয়ার কারণে একটি পিঠাও কিন্তু আমাদের কাপের মধ্যে লেগে যায়নি বা পিঠাগুলো ভেঙেও যায়নি। এখন পিঠাগুলো আমি আপনাদের মাঝে একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন প্রতিটি পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে এই পিঠা একটার পরিবর্তে 10টা খাবেন, খেতে খেতে মুখ ফিরবে না। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আমি তো আগে জানতামই না সুজি আর নারকেল দিয়ে এত সুস্বাদু পিঠা তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছেও সুজি দিয়ে নতুন ধরনের পিঠা রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভীষণ ভালো থাকবেন। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে মাত্র 10 মিনিটে সকাল বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা তৈরির রেসিপি। প্রতিদিন একই রকমের নাস্তা খেতে খেতে বোরিং হয়ে গেলে চলুন নতুন কিছু ট্রাই করি। এই নাস্তাগুলো যেমন হেলদি তেমনি অনেক বেশি টেস্টি, আবার অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে। সুজি আর অল্প কিছু উপকরণ থাকলে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে আজকের এই মজাদার নাস্তাগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট সকাল বিকেলের নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তারপর অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের পরিমাপ করে হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এটার মধ্যে পানি অ্যাড করতে হবে। পানিটা কিন্তু আমরা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব আর এই ব্যাটারটাকে তৈরি করে নিব। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, সুজি দিয়ে তো অনেক রকমের নাস্তা তৈরি করেছেন, একদিন আজকের এই সহজ নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকের নাস্তার জন্য আমরা কিন্তু এই ব্যাটারটাকে অনেক বেশি পাতলা করে তৈরি করব না, একটু ঘন করে আমাদের এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি নিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপের মতো আমার এখানে পানি লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর এদিকে দেখুন চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো ভেজে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আলু কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন আমি একটা হাতের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সবজিগুলোকে আমি চুলার মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে নিয়ে নিতে পারেন। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এই সবজিগুলো থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে এই সবজিগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, হালকা খিদে পেলে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে শেয়ার করা যাবে। আর সকাল বিকেলের নাস্তায় তো এটা পুরাই জমে যাবে। তাই সকালের নাস্তায় ভিন্ন কিছু তৈরি করতে চাইলে এটা একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাগুলো আপনার পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে সুজির একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এটার দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটাই পানি টেনে নিয়েছে আর এই ব্যাটারটা কিন্তু আরো বেশি ঘন হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি আরো 1/2 কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি। তারপর আবার একটা চামচের সাহায্যে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। আর নাস্তার জন্য আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে কতটুকু পানি লেগেছে লাস্টে আমি বলে দিব। তো দেখুন নাস্তার জন্য আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। এখন এই ব্যাটারটার মধ্যে আমরা যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। সবজিগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমরা এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। আমার মনে হলো লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তাই এ পর্যায়ে আর একটু দিয়ে দিয়েছি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। এখন এই সব কিছু উপকরণ আমরা সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের আড্ডায় চটপটা আর মজাদার কিছু খেতে চাইলে তাহলে কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হবে অনেক টেস্টি। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুজির ব্যাটারের সাথে এই সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর একটা হাতের সাহায্যে এই তেলটাকে প্যানের মধ্যে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে নিচ্ছি। আমি আজকের নাস্তাগুলো
নাস্তাগুলোকে একটু মোটা করে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরও একটু চিকন করেও এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন প্যানের মধ্যে একটু গোল করে ব্যাটারটাকে দিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি একটা হাতার সাহায্যে নাস্তাটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা দুটি পাশ খুব ভালোভাবে ভেজে নিব। আর নাস্তাটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে চুলার হিটটাকে কিন্তু আমাদের একটু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এগুলোর উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাটাকে কিন্তু আমি উল্টে পাল্টে দুটি পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু নাস্তাটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এখন একইভাবে আবারও প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ নাস্তার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর একইভাবে এই নাস্তাটাকেও খুব ভালোভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবার চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। সেখানে আমি অনেক রকমের মজার মজার নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখুন এই নাস্তাটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফ স্ক্রিনে আমাদের বাকি সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের আড্ডায় খাওয়ার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। এই নাস্তাগুলো যেমন ঝটপট বানিয়ে ফেলা যায় তেমনি খেতেও কিন্তু হয় অনেক টেস্টি। হালকা খিদে পেলেও কিন্তু সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটাই বানিয়ে দেখতে পারেন। দেখবেন খেতে খেতে মুখ ফিরবে না, আরও একটা কিন্তু চেয়ে খাবেন। আশা করছি আমার আজকে সুজি দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।